আমার কাজ 50টা লোক দেখে মানেই আমরা কেউই নিদান দিয়ে দিতে পারি না যে আমি যা ভাবছি সেটাই ঠিক। যোগ্য হয়েও ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছে। ভালো কিছুকে আপনি একদিন দুদিনের জন্য থমকাতে পারেন, কিন্তু আটকে দিতে পারেন না। পরিচিত, জনপ্রিয় আর সমাদৃত, এই তিনটে শব্দের মানে না গুলিয়ে গেছে। নিয়ে যারা উদযাপন করছেন তারা মূর্খ শিরোমণি ছাড়া আর কিছুই নয়। একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা নিয়ে বহু বিতর্ক হয়েছে, বহু কিছু হয়েছে, এবার সিডনিতে প্রদর্শিত হতে চলেছে। কি বলবে, কেমন লাগছে? খুব আনন্দের কথা, সামনেই সিডনিতে প্রদর্শন হচ্ছে এবং এই ফিল্মটা জয়ব্রত দাসের এই ফিল্মটার একদম শুরুর কাজ থেকে আমি জড়িয়ে কাজের সঙ্গে। একটা ওয়ান্ডারফুল কাস্টিং, ব্রিলিয়ান্ট ধরনের মেকিং। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছেলেমেয়েরা তারা নিজেরাই সব ডিপার্টমেন্টের কাজ করেছে। এটা একটা স্টুডেন্ট ফিল্মস ছিল। এটাকে যারা আটকাতে চেয়েছিলেন আটকাতে পারলেন না। বার্তাটা এটাই গেল যে ভালো কিছুকে আপনি একদিন দুদিনের জন্য থমকাতে পারেন, কিন্তু আটকে দিতে পারেন না। আশা করব যে এই ধরনের প্রবণতা থেকে যারা এইসব কাজ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক কথায় ক্ষতি করছেন এবং নিজের সম্মান নষ্ট করছেন, সেটা তারা বন্ধ করুক। আমরা দেখলাম যে কেন্দ্রের বাজেটে যেমন এআই কে গুরুত্ব দেওয়া হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটরদের উপরেও জোর দেওয়া হচ্ছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই যে সামাজিক মাধ্যমে একটা বিতর্ক চলছে এখন, অনন্যা গুহ বনাম রাহুল ব্যানার্জি, এই যে বিষয়টা কদিন আগে সায়ককে নিয়ে দেখলাম, এই বিষয়টা কি বলবে? মানে কিছু হলে একটা যে মানে আদালত বসে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই যে পারস্পরিক একটা আক্রমণ কোন জায়গায় যাচ্ছে জায়গাটা? আমার কাছে এটা খুব বেদনার। এই মুহূর্তে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা সোশ্যাল মিডিয়া অন্যান্য চ্যানেল রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু কাজ অত্যন্ত শিক্ষণীয়, আমাদের নলেজ বাড়ায়। আবার কিছু কাজ থাকে শুধুমাত্র এন্টারটেনিং। পরিচিত, জনপ্রিয় আর সমাদৃত, এই তিনটে শব্দের মানে না গুলিয়ে গেছে। সেই গুলিয়ে ফেললেই এই ধরনের সমস্যা তৈরি। তো যাই হোক, যারা সেলিব্রেটেড হন তারা সেলিব্রিটি, যিনি নন তিনি সেলিব্রিটি নন। আমাদের ওপর ট্যাগ চাপিয়ে দেওয়া হয় যে সেলিব্রিটি বলে। আমি নিজে বিশ্বাস করি আমি সেলিব্রিটি হওয়ার যোগ্যতাতে পৌঁছাইনি। হ্যাঁ, আমাকে 2-10টা মানুষ পছন্দ করে, কেউ এসে ছবি তোলে, তো তার মানেই আমি সেলিব্রিটি আমি এখনো বিশ্বাস করি না। এখন তাহলে এই শব্দটার মানেই আলাদা হবে। যাদের জীবন যাপন বেঁচে থাকা নিয়ে সেলিব্রেট করা হয় তারা সেলিব্রিটি। তো আমার মনে হয় যে এই তফাৎটা না কোথাও এটা গুলিয়ে গেছে আমাদের। সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসি, আর ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকবে। আমার কাজ 50টা লোক দেখে মানেই আমরা কেউই নিদান দিয়ে দিতে পারি না যে আমি যা ভাবছি সেটাই ঠিক। তো ফলত এই সোশ্যাল মিডিয়ায় যে ধরনের বিতর্কগুলো ওঠে, সেখানে প্রচুর মানুষ পুরোটা না জেনেই কারুর পক্ষ বা বিপক্ষ নিয়ে নেয়, সেটাও ঠিক না। সমাজের উপর কত হানিকারক। সমাজে কিচ্ছু যায় আসে না। সমাজ এখন পরিষ্কার যোগ্য হয়েও ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছে। সেইটা কাটুক, এটা দেখে চোখে জল আসে। বিটেক পাস করা ছেলে মেয়ে, মাস্টার ডিগ্রি পাস করা ছেলে মেয়ে, পুরো সমাজই যেখানে লাইনে দাঁড়িয়ে, এটা তো কোনো আনন্দের দৃশ্য নয়, এটা বেদনার দৃশ্য। চাই এটা বন্ধ হোক চোখের সামনে, অন্তত আমাদের এই বাংলা। এটা নিয়ে যারা উদযাপন করছেন তারা মূর্খ শিরোমণি ছাড়া আর কিছুই নয়। তো চাই এটা কেটে যাক, এটা নিয়ে আলোচনা করুক না, তবেই তো বেটার।